গাবতলী এলাকায় যে সিটি কর্পোরেশনের জায়গা রয়েছে সেই সিটি কর্পোরেশনের জায়গায় দীর্ঘ বছর যাবত যে স্থাপনা তৈরি হয়েছিল এবং সেই সকল স্থাপনায় ব্যবসা বাণিজ্য চলে আসছিল সে সকল স্থাপনা উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটি আজ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই মুহূর্তে গাবতলীর যে গরুরহাট নামে পরিচিত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় এই সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে অভিযান সেই অভিযান পরিচালিত হচ্ছে। এখানে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন বিশেষ করে পুলিশ সদস্যরা তারা এই উচ্ছেদ অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অংশ নিয়েছেন। আপনাদের যদি জানাতে চাই যে এখানে যাদের দীর্ঘ বছর যাবত যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আসলে তারা এখানে ভাড়া দিয়েই ব্যবসা করতেন, কাকে ভাড়া দিতেন এই বিষয়টিও জানতে চাওয়া হয়েছিল। তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে আপনারা জানেন যে এই গাবতলীর একজন প্রভাবশালী ব্যক্তি মনোহর হোসেন ডিপজল, সেই মনোহর হোসেন ডিপজলের নাম তারা বলছিলেন যে মনোহর হোসেন ডিপজলকে তারা ভাড়া দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, যেটি বারবার বলা হচ্ছিল। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয়েছে গত কয়েক মাস যাবতই এই যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল সেই স্থাপনাকে সরানোর জন্য তাদেরকে বারবার নোটিশ করা হয়েছিল, তবে তারা সেই নোটিশ মানেনি, অর্থাৎ সিটি কর্পোরেশনকে যে নিষেধাজ্ঞা সেটি না মেনেই তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছিল। যে কারণে আজ সিটি কর্পোরেশন এসে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সিটি কর্পোরেশনের জায়গার মধ্যে সেই সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এটিকে গাবতলীর যে গরুরহাট সেই গরুরহাট বলা হয়ে থাকে। এই পুরো গরুরহাট এলাকায় যে সকল অবৈধ স্থাপনা দোকানপাট ছিল সেই সকল দোকানপাট একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা ব্যবসায়ী রয়েছে যারা ব্যবসা করতেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে তাদেরকে আসলে এই বিষয়ে কোনো সময় দেওয়া হয়নি, যদিও বলা হয়েছিল যে 1 মাস আগেই তাদের একটি নোটিশ করা হয়েছিল সরে যাওয়ার জন্য। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা যেটি জানাচ্ছিলেন যে তাদেরকে এখান থেকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবারই নোটিশ করা হয়েছে, তবে তাদের সেই নোটিশকে তারা তোয়াক্কা করে নাই, যে কারণে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আপনাদের যদি জানাতে চাই এটি গাবতলীর বিখ্যাত গরুরহাট যে এলাকা রয়েছে, অর্থাৎ রাজধানী শহরের সবচেয়ে বড় গরুরহাট গাবতলী, সেই গাবতলী গরুরহাট এলাকায় এটি এবং এই এলাকাতেই এই উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই যে সকল স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে সেই সকল স্থাপনায় যারা ব্যবসায়ী ছিলেন তারা তাদের যে ব্যবসা সেটি পরিচালনা করছিলেন, এমতো অবস্থায় এসেই এই দোকানপাট ভেঙে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা যেটি বলছেন আমরা দেখেছি যে তাড়াহুড়া করে তাদের দোকানের যে মালামাল ছিল সেই মালামাল তারা সরাচ্ছিলেন। আমরা যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, একটু জানতে না দিয়ে কিভাবে ভাঙলো, একটা গরিব মানুষ কোথায় যাবে? আমরা তো এটা বাড়া দিছি। বিএনসি কর্তৃপক্ষ তো জানাচ্ছে যে আপনাদের পূর্ব 2-3 বার ঘোষণা আমাদের একেবারেও আমরা যদি ঘোষণার কাগজ সবাই দেখাইতে বলুক, একজন না একজনটা তো অবশ্যই ওনারা নোটিশের কাগজ দেখাবে যে তোমাদের নোটিশ দিয়ে গেছে একটা কাগজ। ওনারা আসে হলো দান্দায় নোটিশের কাগজ গুজায় রেখা ওনারা পকেট বাড়ি করে চলে যায়। এই সিটি কর্পোরেশনের আগে কিছু আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন আছে, ওই এজেন্ডার কারণে যারা নোটিশের কাগজগুলো দেয় ওনারা পকেটে রাখে, টাকার বাণিজ্য করতে আসে, এখানে নোটিশের টাকা লুকায়া টাকার বাণিজ্য করে চলে যায়। এখানেই আছে 2-3 জন, আমি নাম সহ বলতে পারবো। ওনারা বলতেছে ভাই আপনার কাজ আপনি করতে থাকেন, কেন আপনার কাম আমি করতে থাকবো, আপনি নোটিশ যদি দিয়ে থাকে আপনি আমাকে জানালেন না কেন? এতরি মানুষ রাস্তায় কিভাবে নামালো? আমাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। আমরা মাসিক বছরে একটা মাসেরও কোনোদিন ভাড়া আমরা মিস করিনি। আমাদের থেকে হাট মালিক কর্তৃপক্ষ ভাড়া নিয়েছে, আমরা হলো 4,500 করে ভাড়া দিছি প্রতিটা দোকানে, পার্টি দোকান। কাকে দিতেন? এটা হলো ডিবু সাহেবের এক ম্যানেজার ইসমাইল সাহেব বলছে, ইসমাইল সাহেব। তারা কি নবায়ন করছিল চুক্তি, সরকারি যে চুক্তি হয় লিস্টের, ওটাও ওনারা আমাদের একটা কপি দেখাইছিল। উনি বলছিল যে আমাদের 1 বছরের একটা লিস্টের কাগজ আছে, আমার কাগজ দেখাইছে, ওনারা আমরা ভাড়া দিছি। মানে 1 বছর প্রায় শেষ সময়, তো আমাদের সবার একটা নোটিশ দেওয়া দরকার ছিল যে তোমাদের 1 বছর শেষ হয়ে গেছে আর তোমরা ভাড়া দিও না, যে সরকারি টেন্ডার অনুযায়ী যাবে। ওনারা এরকম কিছু এজেন্ডা বাস্তবায়ন না করে ওনারা আমার কাছে জোরপূর্বক টাকা চেয়েছে, দোকান ভাড়া চেয়েছে। এটা হলো ইসমাইল সাহেবের ম্যানেজার আছে, তারপর হলো ওনাদের ভাইস বাস্তারা আছে। ইসমাইল সাহেব হলো আওয়ামী লীগের এজেন্ডা একটা বাস্তবায়ন করছে, উনি হলো আওয়ামী লীগের পদপ্রদর্শক।
এতদিন আমরা ইসমাইল সাহেব থেকে নিছি, নেওয়ার পরে ওনারই ভাড়া দিছি। কাগজ দেখানোর পর ডিপজল সাহেবের নাম বলছিলেন অনেকে, এখানে অনেক দোকানি বলছেন তাকে ভাড়া দিতেন। হ্যাঁ, ডিপজল সাহেব ভাড়া নেই। আমরা হলো এই 3টা দোকান হলো ইসমাইল সাহেবের ভাড়া দিছি, আর ওখান থেকে ওখান পর্যন্ত যে ডিপজল সাহেবের ওটা হাট প্রতিপক্ষ। তাদের আসলে লিসের কি নবায়ন আছে কিনা? ওনারা তো দেখাইছে আমাদের নবায়ন আছে, আমরা তো এত কিছু বাই বুঝি না। আমরা হলো গরিব লোক, অশিক্ষিত লোক। আমরা তো আমাদের যেভাবে কাগজ দেখাবে আমরা তো ওইভাবেই বুঝবো। নোটিশটা তো সিটি কর্পোরেশন তাদের দেওয়া হবে, আপনাদেরকে দেওয়া হবে না? ওনাদের দিছে, ওনাদের আমার কাগজ দেখাইছে যে দেখো আমরা ঢাকা আনছি, এই বছরে এত পর্যন্ত আছে। উনিরা আমার এই কাগজ দেখায় আমাদের থেকে ভাড়াটা নেওয়া হয়েছে। একদিক থেকে দেখা গেল তাহলে তো আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের কাছে, আমাদের প্রতারণা করছে। আপনাদের লিজের সময়সীমা কত তারিখ পর্যন্ত ছিল আপনি জানেন? আমাদের লিজের সময়সীমা এপ্রিলের 13 তারিখ পর্যন্ত। আপনাদের লিজের সময়সীমা ছিল ফেব্রুয়ারির 28 তারিখ, এক বছরের একটা লিজ। হ্যাঁ, 28 তারিখ পার হয়ে যাওয়ার পরে আপনারা যে এখন মার্চে অবস্থান করছেন, এটা কি বৈধ নাকি অবৈধ? এটা অবৈধ, ঠিক আছে। আমাদের তো একটা নোটিশ দেওয়ার দরকার ছিল যে আমরা অবৈধভাবেই করছি, আমাদের একটা নোটিশ তো দেওয়ার দরকার ছিল, নাহলে এত মানুষ আমরা বিপদগ্রস্ত হতাম না। আমাদের একটা দোকানে তো অনেক টাকা পয়সা খরচ করা থাকে, সব তো আমাদের কিস্তি, লোন, কেউ হলো আপনার সুদে টাকা না। আমাদের 10টা মিনিট, একটা ঘন্টা সময় দেওয়ার দরকার ছিল। আমি ক্ষতিগ্রস্ত প্রায়, আমাদের মোবাইলের একটা অ্যাসেসরিজ ছিল, মোবাইলের সব নতুন মোবাইল। আমার তো প্রায় 5-7 লাখ টাকার তো মালই নষ্ট হলো, আবার যে আমার গল্প 10 লাখ টাকার মতো নষ্ট হয়েছে। আমার এই খাবার হোটেল ছিল এবং আমার চাচার যে মোবাইলের দোকান ছিল, সমস্ত মোবাইল টোবাইল অন্যান্য কিছু এখানে এই উচ্ছেদ অভিযান হতে যাচ্ছে আজকে। না, আমরা প্রতি মাসে কন্টিনিউ ভাড়া দিচ্ছি, তাহলে আমাদের এখানে উচ্ছেদ অভিযান হবে। ভাড়া আমাদের হাট মালিককে দিচ্ছি এবং কি ইসমাইল সাহেব আছে ওনারা নিচ্ছিল। এই জায়গাটা তো লিজ আছিল, আর লিজ থাকার না থাকুক আমরা, তাহলে আমাদের তো একটা অন্তত পক্ষে নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল যে